এই সেন্টেন্সগুলো ভালো করে দেখো। আমি একটি চাকরির জন্য আকুল হয়ে রয়েছি, এটাকে তোমরা ইংলিশে কিভাবে বলবে? আই এম ওয়ান্টিং আ জব। না, সেন্টেন্সটা ভুল। বা এর পরের সেন্টেন্সটা দেখো কি রয়েছে। এর পরের সেন্টেন্সটাই রয়েছে যে সে মনে মনে আমাদের গালিগালাজ করছিল, মনে মনে করছিল। হি ইজ অ্যাবিউজিং আস ইন মাইন্ড, এরকম হবে সেন্টেন্সটা। এই সেন্টেন্সটাও ভুল। এর পরের সেন্টেন্সটা তাহলে তোমরা কিরকম ভাবে ইংলিশে বলবে? এর পরের সেন্টেন্সটাই বলছে প্রথম আমি জানতাম না। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? বিফোর দিস আই ডিডন্ট নো। না, এই সেন্টেন্সটাও ভুল। তাহলে চলো এরকমই আরো কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স আজকের এই ক্লাসে আমরা কভার করতে চলেছি। এরকম খুব সুন্দর সুন্দর সেন্টেন্সেস আজকের ক্লাসে আমরা শিখবো। আমি প্রত্যেকটা ভিডিও ডেইলি ইউজ সেন্টেন্সের কিন্তু একটা প্লে লিস্ট অ্যাড করছি। যারা এখনো পর্যন্ত ডেইলি ইউজ সেন্টেন্সের প্লে লিস্ট চেক আউট করোনি, ডু ডেফিনেটলি গো অ্যান্ড চেক দ্যাট আউট। ডেইলি ইউজ সেন্টেন্সের প্রত্যেকটা ভিডিও আর কিছু না করলেও যদি তোমরা এই ভিডিওগুলো প্র্যাকটিস করো তাহলে 1 মাসের মধ্যে ইংলিশ ইমপ্রুভ হতে বাধ্য। আই ক্যান গ্যারান্টি ইট। তাহলে যাও ভিডিওগুলো দেখো অ্যান্ড ডেফিনেটলি খাতায় লিখে প্র্যাকটিস করো আর সাথে সাথে রিভাইজ করো। অ্যান্ড আই ক্যান গ্যারান্টি দ্যাট তোমাদের ইংলিশ কমিউনিকেশন খুব তাড়াতাড়ি তোমরা ইমপ্রুভ করতে পারবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। প্রথম সেন্টেন্সটা, আমি একটি চাকরির জন্য আকুল। এটা হবে আই এম লঙ্গিং ফর আ জব। যখন আমরা কোনো কিছুর জন্য তরপাই, আকুল হয়ে থাকি বা মরিয়া হয়ে থাকি, সেটার জন্য আমরা লঙ্গিং ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা হবে আই এম লঙ্গিং ফর আ জব। পরেরটা, অতিথিরা যাওয়ার নামই নিচ্ছে না। দ্য গেস্টস আর নট রেডি টু গো। দ্য গেস্টস আর নট রেডি টু গো, অর্থাৎ অতিথিরা যেতে প্রস্তুত নয়। পরের সেন্টেন্সটা দেখি। শিক্ষক যদি কিছু জিজ্ঞাসা করেন, হোয়াট ইফ দ্য টিচার আস্কস এনিথিং? হোয়াট ইফ দ্য টিচার আস্কস এনিথিং? আমার বাড়ি বিক্রি করতে হতে পারে। আই মে হ্যাভ টু সেল মাই হাউস। I may have to sell my house. বলছি হতে পারে, যখন আমি কিছুর পসিবিলিটির কথা বলবো, এটা হতে পারে, সেটা হতে পারে, may have to এর ব্যবহার হবে। যেরকম পরের সেন্টেন্সটা দেখো, আজকে হতে পারে সে এখানে থাকবে, অর্থাৎ তাকে আজকে এখানে থাকতে হতে পারে। তাকে আজকে এখানে থাকতে হতে পারে। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? He may have to stay here today. He may have to stay here today. আমি কোথাও জল পেলাম না। I found water nowhere. I found water nowhere. সে তার নিজের দুনিয়ায় ব্যস্ত। He is engrossed in his own world. Engrossed in মানে হচ্ছে মগ্ন থাকা। যখন আমরা কোনো জিনিসে ডুবে থাকি, মগ্ন থাকি, তখন আমরা engrossed in এর ব্যবহার করব। ঠিক যেরকম এখানে হয়েছে, He is engrossed in his own world. ছেড়ে দাও, সবকিছু তার মাথার উপর দিয়ে যাবে। Leave it, everything will go over his head. Leave it, everything will go over his head. মাথার উপর দিয়ে যাওয়া অর্থাৎ going over someone's head. পরেরটা, আমি যখন এসেছিলাম সে চলে গিয়েছিল। He had left as I came. He had left as I came. যখন বোঝাতে আমরা এখানে as এর ব্যবহার করব। বা এর পরের সেন্টেন্সটা দেখো, আমি যখন ঘুমাচ্ছিলাম ফোনটা বেজেছিল। As I was sleeping, the phone rang. As I was sleeping, the phone rang. এটা খুব দুঃখের বিষয়। বিষয় ইংলিশ হচ্ছে ম্যাটার। তো তখন আমরা এটা এভাবে বলবো, ইট ইজ আ ম্যাটার অফ সরো। ইট ইজ আ ম্যাটার অফ সরো। মন করছে যে আমি চাকরিটা ছেড়ে দিই, অর্থাৎ আমার চাকরিটা ছাড়ার মন করছে। মন করছের জন্য আমরা ব্যবহার করব ফিল লাইক। আই ফিল লাইক কুইটিং মাই জব। আই ফিল লাইক কুইটিং মাই জব। দেখতে দেখতে 10টা বেজে গেল। ইটস 10 o'clock in no time. দেখতে দেখতে জন্য আমরা in no time ব্যবহার করেছি। It's 10 o'clock in no time. বা ধরে নাও আমি যদি বলি যে খাবারটা দেখতে দেখতে শেষ হয়ে গেল, কি বলবো? The food was finished in no time. The food was finished in no time. সে কিভাবে এত দেরি করে? How come he's so late? How come he's so late? এমন কিভাবে বা কিভাবে হলো এর জন্য how come এর ব্যবহার করি। সে কিভাবে তোমাকে খেয়াল করলো না? কিভাবে এর জন্য বা এরম কিভাবে এর জন্য আমরা how come এর ব্যবহার করি। এখানে হবে how come he didn't notice you. How come he didn't notice you. পরের সেন্টেন্সটা, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। Get into the habit of reading books. অভ্যাস গড়ে তোলার জন্য আমরা get into the habit এর ব্যবহার করেছি। তাহলে সেন্টেন্সটা হবে get into the habit of reading books. প্রথম দিকে আমি জানতাম না। Initially I didn't know. প্রথম বা প্রথম দিকের জন্য আমরা initially ওয়ার্ডটার ব্যবহার করি। তাহলে সেন্টেন্সটা হবে initially I didn't know. তিনি মনে মনে আমাদের গালিগালাজ করছিল। মনে মনের জন্য আমরা inwardly ব্যবহার করব। He was inwardly abusing us.
He was inwardly abusing us. তুমিও এটার শামিল। You are also included. You are also included. চলো মেনে নিলাম তুমি জবটা পেয়ে গেছো। চলো মেনে নিলামের জন্য ব্যবহার করব let's assume that। তাহলে এখানে হবে let's assume that you got the job. Let's assume that you got the job. এখন কি তাহলে ঘুমোতেই থাকবে? এখন কি তাহলে ঘুমোতেই থাকবে? এটাকে আমরা কিভাবে বলবো? Now will you keep sleeping only? Now will you keep sleeping only? এবার যদি আমি এটাকে চেঞ্জ করে দিই ভার্বটাকে, আর যদি স্লিপিং এর জায়গায় আমি ধরে নাও ঝগড়া করার কথা আনি, তাহলে কি হবে? Now will you keep fighting only? Now will you keep fighting only? তুমি কি এখন লড়তেই থাকবে তাহলে? Now will you keep fighting only? বোঝা গেছে? পরেরটা দেখি। তুমি যে কটা রুটি খাবে আমিও সে কটা খাবো, মানে আমি ততটাই রুটি খাবো যতটা তুমি খাবে। এখানে আমরা as many as এর ব্যবহার করব। I will eat as many rotis as you eat. I will eat as many rotis as you eat. ওখানে যাওয়ার দরকার কি ছিল? দরকার কি ছিলর জন্য আমরা what was the need এর ব্যবহার করব। What was the need to go there? What was the need to go there? এখনই ব্যাগটা কেনার কি দরকার ছিল? What was the need to purchase the bag now? What was the need to purchase the bag now? আমাদের কাজ করতে হচ্ছে। We are having to work. We are having to work. করতে হচ্ছে বাধ্যতার জন্য আমরা having to এর ব্যবহার করছি। ঠিক যেরকম এর পরেরটা, আমাকে রান্না করতে হচ্ছে। I am having to cook. I am having to cook. Have to আমরা জানি হলো একটা modal verb, যেটা কোনো নেসেসিটি বোঝানোর জন্য ব্যবহার হয়। কিন্তু having to যখন আমরা ব্যবহার করছি তখন আমরা এমন কোনো কাজের কথা বলছি যেটা আপাতত আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ কোনো শর্টার পিরিয়ড অফ টাইমের জন্য যে অ্যাকশনটা কন্টিনিউ হচ্ছে এবং যেটা আমাদের করতে হচ্ছে সেটার জন্য আমরা having to এর ব্যবহার করি। সবাই নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এটা হবে everyone must have slept by now. Everyone must have slept by now. একবার বললে কিচ্ছু হয় না বা একবার বললে কিচ্ছু যায় না। এই সেন্টেন্সটা আমরা এইভাবে বলবো nothing goes in saying once. Nothing goes in saying once. সেম ভাবে পরেরটা আমি যদি বলি যে সেখানে গেলে কিচ্ছু হবে না। Nothing goes in going there. Nothing goes in going there. আমি দুবাই যাওয়ার স্বপ্ন দেখছি। I am dreaming of going to Dubai. I am dreaming of going to Dubai. সে শুধু নামের ডাক্তার। He is a so-called doctor. He is a so-called doctor. নামের জন্যই, অর্থাৎ জাস্ট এমনি নামে, তার জন্য আমরা so-called এর ব্যবহার করি। পরেরটা, ধীরে ধীরে মানুষজন সতর্ক হচ্ছে। Gradually people are becoming aware. Gradually people are becoming aware. যেমন বাবা তেমন ছেলে। Like father, like son. Like father, like son. তার সাথে কথা বলে আমার বোকামি ছিল। আমার বোকামি ছিল। এটার জন্য ব্যবহার করব foolish of me। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? It was foolish of me to talk to her. It was foolish of me to talk to her. ওখানে যাওয়া তোমার ভুল ছিল। It was wrong of you to go there. তোমার ভুল ছিল, wrong of you. It was wrong of you to go there. চলো মেনে নিলাম তুমি জিতে গেছো। Let's say that you won. Let's say that you won. চলো মেনে নিলাম যে তোমরা শিখে গেছো। Let's say that you have learned. এইবারে এই ক্লাসটা এখানে এন্ড করছি। আমার দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until then, stay connected with me and yes, don't forget to practice. প্র্যাকটিস করতে থাকো, তবে গিয়ে ছোট ছোট স্টেপের মাধ্যমে একদিন নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখে জানাবে কেমন লাগলো। Bye for today.